হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতাতে আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। দেখো সকালবেলা সেদিন ছিল ভোলে বাবার বার, আর ভোলে বাবার বার বলে যে রান্না বান্না হবে না তা তো নয়, বাবা বেরোবে সেই জন্য সকালবেলায় দেখো একদম ফ্রেশ হয়ে আলু ঘুরতে বসেছি দোকানে, কারণ একটু আলুর তরকারি হবে, যেহেতু সকালবেলা বাবা বেরোবে সেই জন্য নিয়ে যাবে। আর যেহেতু ভোলে বাবার বার আমাদের আজকে নিরামিষই হবে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো আমার চানও হয়ে গেছে, এবার রেডি হব। আর ওদিকে বাবাও বেরিয়ে গেছে, মা রুটিটা করে দিল, বাবা নিয়েও চলে গেছে। আর এখানে দেখো যেহেতু পুজো দিতে যাব তার জন্য দেখো এখানে সব জোগাড় টোগাড় করে নিয়েছি। আর এখানে দেখো রেডিও হয়ে নিয়েছি। আসলে বার ব্রত যাই বলো না কেন, উপোস যাই বলো না কেন, আমি কোনো দিনও করিনি, জীবনে করিনি, মানে এই প্রথমবারই করছি বলতে পারো। আর তাছাড়া আমারও মনে হলো যে করি, যেহেতু কোনো দিনও করিনি, দেখি একবার করে। যাই হোক, এখন দেখো আলতাটা পরে নিচ্ছি। এই সমস্ত বারব্রত করলে নাকি আলতা পরতে হয়, তাই এখন দেখো মা আর আমি বেরিয়ে পড়েছি। আর এতই রোদ্দুর ছিল, সেদিনকে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছিল। আর আমরা একটু বেলা করেই বেরিয়েছি, আবার ভিড় যদি থাকে মন্দিরে, সেই জন্য সকালবেলাটা ওই জন্য বেরোয়নি। যাই হোক, আমরা ভালোভাবেই পুজো দিয়েছি, খুব একটা ভিড় ছিল না, কিন্তু আমরা আসার পর খুবই ভিড় হয়ে গিয়েছিল বেলার টাইমটায়। যাই হোক, ঠাকুর বলে আদতেও কিছু হয় কিনা আমি জানি না, কিন্তু সব কিছুই বিশ্বাসের উপর নির্ভর করছে। সত্যি আর আরজিকরে যেই ঘটনাটা ঘটেছে সত্যি খুবই দুঃখজনক, এবং তার কোনো দোষীদের আদৌ সাজা হবে কি না, আদৌ বিচার পাবে কি না মেয়েটি সত্যিই জানি না, কিন্তু তাও একটা বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করছে সব কিছু। আর এখানে দেখো সিন্নি দিচ্ছিল, যেহেতু আমরা সকাল থেকে কিছুই খাইনি, তাই একটু সিন্নিও নিয়ে নিচ্ছিলাম। আর দেখো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, আমরা দেখো একদম পুরো ঠিক টাইমে পুজো দিয়ে চলে এসেছিলাম। দেখো এরকম হুড়মুড় করে বৃষ্টি পড়ছে, এসেই মানে শুরু হয়েছে। আর এখানে দেখো আমার পরোটা আর পেঁপে আলুর তরকারি। চলো টাটা।